সাবধান, যদি আপনার নামের প্রথম লেটার এস দিয়ে শুরু হয়ে থাকে 2026 সালের জুলাই মাসের পয়লা বা তারপর থেকে দিনগুলিতে আপনার জন্য বহু রকম সমস্যা অপেক্ষা করছে বন্ধু। কর্মে বাধা সৃষ্টি হবে, পারিবারিক দিকে বিভিন্ন রকম চাপ বৃদ্ধি পেতে পারে। রাশির অবস্থান অনুসারে পরিবারে কিছু মানুষের সঙ্গে সম্পর্কও বাড়বে, তবে কিছু দিকে আবার নেগেটিভিটিও অপেক্ষা করছে আপনার জন্য। আসুন আজকের এই ভিডিওতে সেই প্রত্যেক সম্পর্কে বিস্তারে জানা যায়। প্রথমেই এস নামের প্রত্যেক দর্শক বন্ধুকে জানাই সুস্বাগত বন্ধু। এই চ্যানেলে নামের প্রথম লেটার যাদের এস দিয়ে শুরু তাদের ভাগ্যচক্রের বিভিন্ন তথ্য প্রতিনিয়ত আমি আপলোড করতে থাকি। আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন এমনই ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য। নিজের কমেন্ট সেকশনে আপনার শুভ নামটি কমেন্ট করতে ভুলবেন না। দর্শক বন্ধু, ইংরেজি বর্ণমালার 19তম লেটার এস, যার সংখ্যাতত্ত্বের মান 1। আমরা যদি 2026 সালকে দেখি, এরও সংখ্যাতত্ত্বের মান 1। অর্থাৎ জ্যোতিষশাস্ত্র মতে কিন্তু এটি মনে করা হয়েছে নামের প্রথম লেটার যাদের এস দিয়ে শুরু তাদের জন্য এই 2026 সাল অত্যন্ত পজিটিভ একটি বছর। এই বছরে এস নামের মানুষেরা রাশির অবস্থান অনুসারে খুব দ্রুত উন্নতির দিকে এগিয়ে যাবেন। সূর্য গ্রহ আপনার সঙ্গে থাকবে। রাশিতে পজিটিভ পরিবর্তন আপনার মধ্যকার পজিটিভিটিকে বৃদ্ধি করে আর্থিক উন্নতিতে সাহায্য করবে আপনাকে। তবে সম্পর্কের দিক থেকে বাধা বিপত্তি আসতে পারে, বিভিন্নভাবে মন ভাঙতে পারে। তবে রাশির পরিবর্তন পজিটিভিটি থাকার কারণে আপনারা আপনাদের রাশিচক্রের যদি সঠিকভাবে কার্য করতে পারেন রাশিচক্র অনুসারে, তার শুভ ফল অবশ্যই পাবেন। নামের প্রথম লেটার যদি আপনার এস দিয়ে শুরু হয়ে থাকে, বর্তমান সময় আপনাকে খুব ধৈর্য ধরে কার্য করতে হবে। মাথা গরম করে ভুলভাল কথা বললে রাশিতে তার প্রভাব পড়বে। অ্যাস্ট্রোলজিতে এস নামের মানুষদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো তাদের মন মানসিকতা, তাদের কথা। আপনি যদি এস নামের জাতক অথবা জাতিকা হন, আপনি খুব সুন্দর কথা বলতে পারেন। অ্যাস্ট্রোলজি আপনাকে সর্বদা পাওয়ার দেয়, যা দ্বারা আপনি কথার মাধ্যমে মানুষের মনে খুব দ্রুত জায়গা করে নিতে পারেন, মানুষকে হাতের মুঠোর মধ্যে রাখতে পারেন। দর্শক বন্ধু, 2026 সালের জুলাই মাসের প্রথম পয়লা জুলাইয়ের পর থেকে আপনাদের রাশিতে বহু রকম সমস্যা যেমন আসবে, তেমন থাকবে পজিটিভিটিও। হ্যাঁ, পজিটিভ ঘটনা বেশি থাকবে। পজিটিভিটি আসবে আপনার আর্থিক দিকে, আসবে সম্পর্কের দিকে। পজিটিভিটি পাবেন বিভিন্ন মন মানসিকতায়। ম্যাচিউরিটি এবং সম্মান বৃদ্ধি হবে আপনার। ধীরে ধীরে জীবনের কিছু গুরুত্বপূর্ণ পরিস্থিতি আপনাকে আপনার জীবন সম্পর্কে আরও বেশি অবগত করাবে এবং আপনার মধ্যকার পাওয়ার বৃদ্ধি পাবে অনেক বেশি। জুলাই মাসের 1 তারিখের পর থেকে আপনাকে আবেগ কন্ট্রোল করে রাখতে হবে অনেক বেশি। আবেগী হয়ে কার্য করলে আপনার গ্রহে তার খারাপ প্রভাব পড়বে। চেষ্টা করবেন সর্বদা সময় নিজেকে দেওয়ার এবং ধৈর্য ধরে কার্য করার। নামের প্রথম লেটার যদি আপনার এস দিয়ে হয়, পজিটিভিটি থাকবে আর্থিক ক্ষেত্রেও। আর্থিক উন্নতিতে আপনারা বহু দিক থেকে সুযোগ পাবেন। ভ্রমণের সম্ভাবনা, মনকে শান্ত করার জন্য আপনারা ছোটোখাটো গেট টুগেদার বা একটু আধটু নিজের উপর খেয়াল রাখার প্রয়োজনীয়তা থাকতে পারে, কিন্তু ভ্রমণের সম্ভাবনা প্রচুর রয়েছে। আপনারা একটু ঈশ্বরের আরাধনা করুন এবং ঈশ্বরকে সর্বদা স্মরণ করে কার্য করুন। চেষ্টা করুন যাতে ঈশ্বরকে প্রসন্ন করতে পারেন। এটাই আপনাকে পজিটিভিটির দিকে নিয়ে যাবে বন্ধু। আপনার মধ্যকার শান্তিকে বৃদ্ধি করবে এবং আপনাকে পজিটিভিটির চূড়ান্তই নিয়ে গিয়ে আপনার উন্নতিতে সাহায্য করবে। আর্থিক সফলতাও বৃদ্ধি পাবে। এস নামের মানুষদের বলি, আর্থিক ক্ষেত্রে পজিটিভিটি রয়েছে ঠিকই, তবে ব্যয়ের পরিমাণও প্রচণ্ড। টাকা পয়সা বেরিয়ে যাবে বিভিন্ন দিক থেকে, বিভিন্নভাবে টাকা পয়সার দিকে টানাপোড়েন চলবে এবং আপনার আর্থিক ক্ষেত্র বহু ম্যানেজ করে চালাতে হবে আপনাকে। এই সময় ফালতু খরচা বা খুব বেশি স্ট্যাটাসকে বন্ধ করে আপনারা টাকা একটু সেভিং করার চেষ্টা করবেন।
পরবর্তীকালে এটা খুব বেশি কাজে লাগতে চলেছে। বাড়ি গাড়ি নির্মাণে আপনাদের পজিটিভিটি রয়েছে অনেক বেশি। এস নামের মানুষদের জন্য আর্থিক ক্ষেত্রে আপনাদের পজিটিভিটি দেখতে পাবেন। বাড়ি গাড়ি নির্মাণ বা আপনারা যদি নতুন কোনো সম্পত্তি বৃদ্ধি, সম্পত্তি গেইন করতেও চান, তাতেও পজিটিভিটি রয়েছে। রইল বাকি সম্পর্কের কথা। সম্পর্কের ক্ষেত্রে সমস্ত সম্পর্কেই পজিটিভ ঘটনা দেখতে পাবেন। সম্পর্ক বৃদ্ধি পাবে আপনার পরিবারের বিভিন্ন সদস্যের সঙ্গে। বিবাহের জন্য যারা যোগ্য উপযুক্ত, তাদের খুব দ্রুত বিবাহ যোগ আসতে চলেছে। আপনারা বিবাহের জন্য প্রস্তুতি নিতে পারেন। জুলাই মাসের 1 তারিখের পর থেকে প্রেম সম্পর্কে পজিটিভিটি, প্রেমের ক্ষেত্রে পার্টনারের সাহায্য পাওয়া, তার পাশে থাকা আপনি দেখতে পাবেন। আর্থিক ক্ষেত্রে টানাপোড়েন চলবে, টাকা পয়সা হাতে আসবে না, চিন্তা বৃদ্ধি পাবে ভবিষ্যতের জন্য। আর্থিক ক্ষেত্রে বারবার বিভিন্ন দিকে আপনি চিন্তাগ্রস্ত হবেন এবং কর্মক্ষেত্রেও বহু রকমভাবে বাধা সৃষ্টি হবে। আপনাকে কর্ম খুব মনোযোগ সহকারে করতে হবে, তারপরেই উন্নতি দেখতে পাবেন। আপনার একাকিত্বতা, মনোযোগ, ক্ষমতা এবং নিজের মধ্যকার পাওয়ারকে বৃদ্ধি করাটাই এই সময় মূল লক্ষ্য হওয়া উচিত। রাশির অবস্থান অনুসারে গ্রহ সূর্য এই সময় আপনার উপর থাকলেও আপনাকে প্রচুর পরিশ্রম করাবে। শনিদেবের পরিশ্রম যদি আপনি সঠিকভাবে করতে পারেন, তার ফলাফল পাবেন। ভগবান ঈশ্বর যাই বলুন না কেন, আপনার বারবার পরীক্ষা নেবে এবং এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়াটা আপনার জন্য খুব জরুরি। আপনাকে কর্ম করতে হবে খুব ভালো করে। দেবতা সূর্যকে প্রণাম করতে হবে। সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠুন এবং অবশ্যই সূর্য প্রণাম করুন। নিজের একটু খেয়াল রাখুন, একটু হাঁটুন, সূর্যের সেই উত্তাপ নিজের শরীরে নিন। এতে আপনার রাশি স্ট্রং হয়ে উঠবে, গ্রহ মঙ্গল স্ট্রং হয়ে উঠবে, যার কারণে আর্থিক ক্ষেত্রে আপনার চিন্তাভাবনায় পরিবর্তন আসবে এবং রাশিতে পজিটিভিটি লক্ষ্য করতে পারবেন ধীরে ধীরে। আশা করছি বন্ধু বিষয়টি বোঝাতে পারলাম। এস নামের মানুষদের জন্য বলি, বর্তমান সময় আপনার পরিশ্রমের সময়। পরিশ্রম করা খুব গুরুত্বপূর্ণ। সঠিকভাবে পরিশ্রম করুন, তার সঠিক ফলাফল আপনি অবশ্যই পাবেন। তবে আজকের এই ভিডিও এখানেই শেষ করলাম। পরবর্তীকালে আপনার পছন্দ মতো টপিকে ভিডিও নিয়ে আসবো। তার জন্য নিচের কমেন্টে নিজের পছন্দের টপিকটা লিখে জানাতে ভুলবেন না, বা যদি তা নাও জানান তাহলে নিজের নামটি তো লিখে জানাতেই পারেন। দর্শক বন্ধু, অবশ্যই যদি ভিডিওটি দেখে আপনি নতুন কিছু শিখতে পারেন, জানতে পারেন নতুন তথ্য এবং কর্মক্ষেত্রে যদি মনোযোগী হওয়ার কথা ভাবেন, তাহলে অবশ্যই এই চ্যানেলটি আপনারই জন্য। এই চ্যানেলে প্রতিনিয়ত রাশির অবস্থান অনুসারে ভিডিও আপনি পেতে থাকবেন। ধন্যবাদ প্রত্যেককে। ভালো থাকুন বন্ধু।